আমার আপনার একের অপরের উপরে হক কি কি, এটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, যেগুলো আমাদের বেশি দরকার। আমরা তো মাশাআল্লাহ অনেকে সালাত আদায় করি, সিয়াম সাধনা পালন করি, অন্য বিভিন্ন কিছু আছে, কিন্তু আমাদের মাঝে সমস্যাগুলো হলো আমাদের একে অপরের হক আদায় করি না। এটা হলো আমাদের সমস্যা। সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন একে অপরের ভাই। আমরা সবাই কি বলেন? ভাই। আমাদের মাঝে যেই সমস্যাগুলো হবে এটা কারা সমাধান করবে? আমরা নিজেরাই করব, তাই না? সূরাতুল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা يسخر قوم من قوم عسى أن يكونوا খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। হে ঈমানদারগণ, তোমরা একজন পুরুষ আর একজন পুরুষকে নিয়ে উপহাস করবা না। ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ কি বলছেন? একজন পুরুষ আর একজন পুরুষকে নিয়ে উপহাস করবা না। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। যাকে নিয়ে উপহাস করা হচ্ছে, হইতে পারে যাকে নিয়ে উপহাস করা হচ্ছে ওই ব্যক্তি থেকে উত্তম যে ব্যক্তি উপহাস করে। যে উপহাস করে এই ব্যক্তি থেকে কোন ব্যক্তি উত্তম হতে পারে? যাকে নিয়ে উপহাস করা হচ্ছে। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। একজন মুমিন নারী অপর নারীকে নিয়ে উপহাস করবে না, কেননা হতে পারে যেই নারীকে নিয়ে উপহাস করা হচ্ছে ওই নারী থেকে উত্তম যেই নারী উপহাস করে। তাহলে 1 নম্বর আমাদের আরেকজনের উপর দায়িত্ব, হক হলো আমরা কাউকে নিয়ে উপহাস করব না, এটা 1 নম্বর দায়িত্ব। 2 নম্বর দায়িত্ব, ওয়ালা তালমিসু আনফুসাকুম। আমরা একে অপরকে দোষারোপ করব না। আমাদের সমস্যা কি জানেন? আমরা শুধুমাত্র অন্যের উপর দোষ দিতে চাই, নিজে একেবারে কি ভালো, আমার মতো ভালো দুনিয়াতে আর কেউ নাই, এটা আমাদের সমস্যা। 2 নম্বর হক হলো আমরা অন্যের উপর দোষারোপ করব না। 3 নম্বর, ওয়ালা তানাবাসু বিল আলকাব। আমরা কাউকে মন্দ নামে ডাকবো না, নাম বিকৃত করব না। আমরা অনেকেই কি করি? অন্যের নাম বিকৃত করি, একটা জাতির নাম বিকৃত করি, বিভিন্ন জনের নাম আমরা বিকৃত করি, শুধুমাত্র তাকে ভালো লাগে না তাই। আছে কি নাই? আল্লাহ বলেন, বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পরে কাউকে বিকৃত নামে মন্দ নামে ডাকা এটা মহাপাপ। এটা কি বলেন? মহাপাপ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। এই কাজগুলো করার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তওবা না করে তারা জালেম, তারা অত্যাচারী। শুধুমাত্র খুন করলে মারলেই কি হয় না? অত্যাচারী হয় না, বরং কারো নামকে বিকৃত করা, কারো উপরে দোষারোপ করা, কাউকে নিয়ে উপহাস করা, এগুলো সবগুলোই অত্যাচার। এগুলো সব কি? অত্যাচার। এখন আমরা নিজেরা বিবেচনা করব আমরা এই অত্যাচারী কি না। 12 নম্বর আয়াত আল্লাহ বলেন, এখানে কিন্তু 3টা কথা গেছে, সবকিছু মনে রাখবেন। 4 নম্বর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায যন্নি ইন্না বা'দায যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ঈমানদারগণ, তোমরা বহুবিধ অনেক ধারণা করা থেকে বিরত থাকো, কেননা তোমাদের অধিকাংশ ধারণাই ভুল এবং মিথ্যা। অধিকাংশ ধারণা এগুলো হলো কি হয়? গুনাহ। ওয়ালা তাজাসসু। 5 নম্বর, তোমরা একে অপরের পিছনে লেগে তাদের গোপনীয় দোষ বের করার জন্য চেষ্টা করবা না। আমরা কি করি? অন্যের পিছনে, ইমাম মুয়াজ্জিনের পিছনে লেগে থাকে, মুয়াজ্জিন ইমামের পিছনে লেগে থাকে, আছে কি নাই? ইমাম কমিটির পিছনে লেগে থাকে, কমিটি ইমামের পিছনে লেগে থাকে। আমাদের দিয়ে আমরা উদাহরণ দিচ্ছি, আপনারা সবাই ভালো, কথা বুঝেন নাই? আমরা তো সবাই ভালো, এই জন্য আমি শুধুমাত্র ইমাম আর মুয়াজ্জিনের কথা বললাম। কি বুঝলেন? আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝছেন? শোনেন, আমি আমার মসজিদে 6 বছর হলো, আমার মুয়াজ্জিন সাহেব এই কথা বলতে পারবে না যে হুজুরের উপরে শুধুমাত্র একটি উচ্চ আওয়াজে কথা বলেছি। আমার খাদেম সাহেব আলহামদুলিল্লাহ বলতে পারবে না যে ইমাম সাহেব আমার উপর উচ্চ
বাক্যে কথা বলেছে, এতটুকু মনে রাখেন। আমি হুজুর আছে এখানে, হুজুর সামনে আসলে ভালো হয়, আমাদের মুরব্বী মানুষ। আসেন সামনে, আসেন হুজুর, আসেন আসেন। তো যাই হোক, এটা বাস্তবতা। কারো ব্যাপারে খারাপ ধারণা করার কোনো সুযোগ নাই। একে অপরের পিছনে দোষ বের করার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই। 6 নম্বর, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করবা না, পরনিন্দা চর্চা করবা না। তাহলে একটু আমার সাথে বলেন, কোরআনের সূরাতুল হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 6টা খারাপ অভ্যাস ত্যাগ করতে বলেছেন। 1 নম্বর বলেন, উপহাস করব না। আবার বলেন, কাউকে দোষারোপ করব না, কারো নাম বিকৃত করব না, খারাপ ধারণা করব না, মানুষের গোপন দোষগুলো বের করার চেষ্টা করব না, গীবত চর্চা করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? করলে কি হবে? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি চাও একে অপরের ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাওয়ার জন্য? আমরা কেউ আছি যে মৃত ভাইয়ের গোশত খাইতে চাই? এটা আমরা সবাই অপছন্দ করি, এটা আল্লাহও বলছেন। শুধু কি তাই, যারা মৃত ভাইয়ের গোশত খাইতে চান, পরনিন্দা চর্চা করতে চান, তাদের জন্য দুই একটা হাদিস বলি, শুনেন। সুনানে আবি দাউদের 4878 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু 4800 কত বললাম? 78। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে এমন একটি সম্প্রদায়ের কাছ দিয়ে আমি যাচ্ছিলাম, লাহুম আসফারুম মিন নুহাসিন, যাদের আঙ্গুলের নখগুলো তামার ছিল। আঙ্গুলের নখগুলো কি ছিল? তামার ছিল। ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরহুম, এই তামার আঙ্গুলের নখগুলো দ্বারা তাদের চেহারা আর বুক আশ্রাত ছিল। চেহারা আর বুক যদি তামার নখ দিয়ে আশ্রানো হয়, তাহলে চেহারার অবস্থা কি ভালো থাকবে না খারাপ? ফাকুলতু মান হাউলা ইয়া জিবরিল, আল্লাহর রাসূল বললেন, আমি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, হে জিবরিল, এরা কারা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহামান নাস ওয়া ইয়াকুউনা ফি আ'রাযিহিম, এরা তারাই যারা মানুষের গোশত খেত। যারা মানুষের কি খায়? গোশত খায়। ওয়া ইয়াকুউনা ফি আ'রাযিহিম, মানুষের সম্মানে আঘাত করার জন্য চেষ্টায় লিপ্ত থাকতো। এখন বলেন, আমরা এরকম আছি যে মানুষের গীবত করব আর মানুষের গোশত খাবো? বলেন। আর মরে যাওয়ার পরে আমাদের এই চেহারাগুলো তামার নখ দিয়ে আছড়াবো, এরকম কেউ চান নাকি? যদি না চান তাহলে গীবত করা যাবে না। আসেন, সুনানে আবি দাউদের 4880 নম্বর হাদিস, عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সম্প্রদায় শোনো, যারা শুধুমাত্র মুখে ঈমান এনেছো, এখনো পর্যন্ত অন্তরে ঈমান প্রবেশ করে নাই। কাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই? কথাগুলো শুনেন, বুঝবেন। রাসূল বলেন, লা তাগতাবুল মুসলিমিনা ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা একে অপরের, মুসলমান যারা তোমরা হবা, তোমরা একে অপরের গীবত করবা না। কি করা যাবে না? যারা গীবত করবে তাদের মধ্যে ঈমান ঢোকে নাই। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, আল্লাহর রাসূল বলেন, তোমরা একে অপরের পিছনে মানুষের দোষ চর্চার জন্য লেগে যাবে না। রাসূল বলেন, ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি অন্যের দোষ চর্চায় লেগে যায়, ওই ব্যক্তির পিছনে আল্লাহ লেগে যান। মনে করলেন আমি ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের পিছনে আমি লাগছি, কি কি দোষ আছে হুজুরের, তাহলে আমার পিছনে লাগবেন কে? আল্লাহ লেগে যাবেন।
ওমাই ইয়াত্তাবিইল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তির পিছনে আল্লাহ লেগে যান ওই ব্যক্তিকে তার ঘরে বসে রেখে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন। এই জন্য অন্যের পিছনে যারা বেশি লেগে থাকে না, দেখবে যে ওই ব্যক্তি বাড়িতে ঘুমাচ্ছে অথচ এলাকায় পুরাটাই কি হয়ে গেছে, তার লাঞ্ছনার গান শুরু হয়ে গেছে। আমার মধ্যে একটা দোষ আছে, এই দোষ নিয়ে আপনি বিভিন্ন জায়গায় বলে বেড়ান, এটা কি গীবত। আর আমার মধ্যে দোষই নাই, এটা নিয়ে বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছেন, এটা কি অপবাদ। এটা কি বলেন? অপবাদ। কথা মনে থাকবে। আমাদের মধ্যে আবার কিছু আছে, আমরা বিশেষ করে যারা আমরা বেশি জানি তারা বলি, আমরা স্ট্রেট কাট কথা বলি, সবাইকে সামনে বলি, এটাও গীবতের মধ্যে পড়ে। শোনেন, সূরা হুমাযা পড়েছেন আপনারা সবাই? হুমাযা একটা সূরা আছে না? আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ আর ধ্বংস তাদের জন্য যারা সামনে মানুষের পরনিন্দা চর্চা করে, যারা বাহিরে অর্থাৎ পিছনে মানুষের পরনিন্দা চর্চা করে। সামনেও মানুষকে আঘাত করলে গীবত, পিছনে বললেও গীবত, সামনে বললেও গীবত, পিছনে বললেও গীবত। আর এই গীবতগুলো আমাদের মতো যারা মাথায় টুপি দেয়, দাড়ি রাখে, জুব্বা পরে, ৫ ওয়াক্ত নামাজি, এরা গীবত করে বেশি। আমরা বেশি কি করি? গীবত করি, অন্যের দোষ চর্চা করি। বাস্তবতা, আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজত করেন, আল্লাহ আমাদের থেকে গীবত থেকে হেফাজত করেন। আরেকটা হাদিস শুনেন, সমস্যাগুলো আমি বলতেছি। রিয়াদুস সালিহিনের 1578 নম্বর হাদিস। এই হাদিসটা আরো মনোযোগ দিয়ে শুনবেন, সমস্যা আমাদের। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, খারাপ ধারণা থেকে বেঁচে থাকো, কেননা খারাপ ধারণা মহা মিথ্যা, বড় মিথ্যা। আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা রোগ হলো যে কোনো সময় যে কারো নামে কি করে একটা খারাপ ধারণা করে বসে আছি। রাসূল বলেন খারাপ ধারণা সবচেয়ে বড় মিথ্যা, সবচেয়ে বড় কি? মিথ্যা। এরপরে রাসূল বলেন ওয়ালা তাহাসসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের পিছনে দোষ বের করার জন্য লেগে যেও না, গোয়েন্দাগিরি করো না। ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করবা না, তোমরা শত্রুতা পোষণ করবা না। ওয়ালা তানাফাসু, তোমরা অন্যায়ের কাজে একে অপরের প্রতি প্রতিযোগিতায় লেগে যাবা না। ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা বিদ্বেষে লেগে যাবা না। কি বলেন? হিংসা বিদ্বেষ। এটার উপরে আমি দুই একটা হাদিস বলবো পরে। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং আল্লাহর রাসূল বলেন তোমরা একে অপর ভাই ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আজকে মুসলমান মার খায় কেন জানেন? এই হাদিসগুলোর উপর আমল না করার কারণে। দেখেন তো আমাদের মধ্যে সমস্যাগুলো কোথায়। আমি যে এই কথাগুলো বলছি এই সমস্যাগুলো আছে কি নাই? আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলমান আর একজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখযুলুহু, একজন মুসলমান আরেকজন মুসলমানকে অসহায় অবস্থায় ফেলে দিতে পারে না। আজকে আমাদের ভাইয়েরা অসহায় অবস্থায় থাকে, তাকে ছেড়ে আমরা আরেকদিকে দৌড়। ওয়ালা ইয়াহকিরুহু, একজন মুসলমান আর একজন মুসলমানকে তুচ্ছ মনে করতে পারে না। তুচ্ছ মনে করতে পারে? আমরা করি কি করি না? সবাই আমি সবচেয়ে ভালো আর দুনিয়ায় সবাই কি খারাপ, আছে কি নাই? এরপর রাসূল বলেন বিহাসবিন ইমরাইম মিনাশ শাররি আন ইয়াহকির আখাহুল মুসলিম, একজন মানুষ যে খারাপ এটা প্রমাণের জন্য এতটুকুই যথেষ্ট, তার ভাইকে সে তুচ্ছ মনে করে। আমি যে খারাপ এর জন্য উদাহরণ কি বলেন? আমি অন্যকে তুচ্ছ করে কথা বলি, এটাই আমার জন্য খারাপ হওয়ার জন্য যথেষ্ট, আর কিছু দরকার নেই, আর কিছু দরকার নাই। আমি আপনাদেরকে এই হাদিসের মধ্যে বলেছি ওয়ালা তাহাসাদু, তোমরা একে অপরে কি করতে পারবা না? হিংসা বিদ্বেষ করতে পারবা না। হিংসা বিদ্বেষ মানে কি? মানে হলো অন্যের ভালো আমরা দেখতে পারি না,
অন্যের ভালো দেখলে আমার সহ্য হয় না, এটা আছে কি নাই? শোনেন, যাদের এই হিংসা লেগে থাকে তাদের আমল কোনো কাজে আসবে না। সুনানে আবি দাউদের 4903 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কেননা হিংসা সকল আমলগুলোকে এমন ভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, ধ্বংস করে দেয়, যেমন নাকি কাষ্ঠকে আগুন ছাই করে দেয়। আপনার এখানে অনেকগুলো কাঠ আছে, কাষ্ঠ আছে, আগুন যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কাষ্ঠ থাকবে, লাকড়ি থাকবে না, জেলে পড়ে শেষ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আমার আপনার অন্তরের ভিতরে যদি হিংসা থাকে তাহলে আমার আপনার এই সালাত, এই নামাজ, এই যাকাত, এই হজ, এই মাথায় টুপি দেওয়া, দাড়ি দেওয়া, বড় বড় বক্তৃতা দেওয়া কোনো কাজে আসবে না। সকল আমল আল্লাহ তাআলা এই হিংসার কারণে শেষ করে দিবেন। একটা ঘটনা বলি, আজকেও মাগরিবের সময় বলেছি, শুনেন হাদিসটা, শুনেন খুব মনোযোগ দিয়ে শুনেন। জান্নাতি কে হবে? মুসনাদে আহমাদের 12697 নম্বর হাদিস, এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال كنا جلوسا مع رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা আল্লাহর রাসূলের সাথে বসা ছিলাম। আল্লাহর রাসূলের সাথে কি আছে? বসা আছে। فقال يتلو عليكم الآن رجل من أهل الجنة। হঠাৎ আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা শোনো, এখন প্রথমে যে মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি। রাসূল কি বলেছেন? এই দেখো, প্রথমে যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে এই ব্যক্তি কি? জান্নাতি। সাহাবারা আশ্চর্যান্বিত হয়ে গেছে, কি? যে ব্যক্তি প্রবেশ করবে এই ব্যক্তি জান্নাতি? সবাই অপেক্ষায় আছে সাহাবারা। ফাতলা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন, যাকে কেউ চেনে না, যাকে কেউ চেনে না। আমরা তো বড় হুজুর যে এ জান্নাতি, আর যাদেরকে কেউ চেনে না এরা তো সবাই কি অন্য জায়গায় থাকবে। দেখেন, অপরিচিত লোক। ফাতলা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী, মদিনার একজন সাহাবী। আনসারী সাহাবী মানে মদিনার, মুহাজির সাহাবী মানে মক্কার, মনে রাখবেন। ফাতলা রাজুলুম মিনাল আনসার, একজন আনসারী সাহাবী প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু মিন ওয়াজুইহি, যার ওযুর পানি তার দাড়ি থেকে টপকে টপকিয়ে পড়ছিল। ওয়া তাআল্লাকনা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, তার জুতো জোড়ো তার বাম হাতে ছিল। প্রবেশ করছে, এই দিনের ঘটনা শেষ, সবাই দেখলো এই যে ব্যক্তি জান্নাতি। ফালাম্মা কানাল গাদ, দ্বিতীয় দিন আবার সাহাবারা বসে আছেন আল্লাহর রাসূলের সাথে। ফাকালা মিসলা যালিকা, আগের দিনের মতো আল্লাহর রাসূল বললেন, ইয়াতলু আলাইকুম আল-আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, হে আমার সাহাবারা শোনো, এখন যে ব্যক্তি প্রথম প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। দ্বিতীয় দিন বলছে, ফাতলা যালিকা আর-রাজুলু মিসলাল মাররাতিল উলা, প্রথম দিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল ওই ব্যক্তি দ্বিতীয় দিন প্রবেশ করলো। তানতিফু লিহিয়াতুহু মিন ওয়াজুইহি, তার দাড়ি দিয়ে ওযুর পানি টপকিয়ে পড়ছিল। কদ তাআল্লাকনা আলাইহি ফি ইয়াদিহি শিমাল, তার বাম হাতে তার জুতো জোড়ো ছিল। দ্বিতীয় দিনও শেষ, সাহাবারা দেখলেন যে এই ব্যক্তি জান্নাতি। ফালাম্মা কানাল ইয়াউমুস সালিস, তৃতীয় দিন আবার সাহাবারা বসছেন আল্লাহর রাসূলের সাথে। ফাকালা মিসলা মাকালাতিহি আইযান, আল্লাহর রাসূল বললেন ওই প্রথম দিন দ্বিতীয় দিনের মতো, ইয়াতলু আলাইকুম আল-আন রাজুলুম মিন আহলিল জান্নাহ, হে আমার সাহাবারা শোনো, এখন প্রথম যে ব্যক্তি প্রবেশ করবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবারা বললেন প্রথম দিন দ্বিতীয় দিন গেছে, তৃতীয় দিন অপেক্ষা কে? ফাতলা যালিকার রাজুলু মিসলা আলা হালিহিল উলা, প্রথম এবং দ্বিতীয় দিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল ওই ব্যক্তি তৃতীয় দিনও প্রবেশ করলো। তৃতীয় দিন প্রবেশ করছে, আল্লাহর রাসূলের এই ঘটনা শেষ। ফালাম্মা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল চলে গেছে, এখন সাহাবারা তো বসে আছেন। বিশেষ করে যারা যুবক হয় এদের ভিতরে কৌতূহলীটা একটু বেশি হয়, তাই না? তো আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে ছিলেন। হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক বলেন,
ফাতাবিআহু আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তির পিছনে পিছনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে চললেন। গেছে, যাওয়ার পরে কি বলতেছে জানেন? আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ফাকালা ইন্নী লা ইয়াহইদান তুয়ানি ইলাইকা হাত্তা তামজিয়া ফাআলতা। চাচা, যদি আপনি আমাকে আপনার কাছে আশ্রয় দিতেন 3 দিনের জন্য, তাহলে আমি 3 দিন আপনার কাছে অতিবাহিত করতাম। আলা নাআম। ওই আল্লাহর বান্দা বলে, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, চলো আমার সাথে, তুমি আমার মেহমান। কয়দিন? 3 দিন মেহমান। চলে গেছে। আলা আনাসুন, এই হাদিসের যিনি রাওয়ী মানে বর্ণনাকারী, উনি বলেন, কানা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ইউহাদ্দিসু আন্নাহু বাতা মাহু তিলকাল লায়ালি সালাস। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির সাথে 3 দিন রাত অতিবাহিত করলেন। কয়দিন? 3 দিন রাত অতিবাহিত করেছেন। ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন। 3 দিন কেন ছিলেন? চাচা তো ঘুমায়, আর ভাতিজা যিনি গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি ঘুমায় না, দেখে যে চাচা কি আমল করে। আসলে আল্লাহর রাসূল যে এই ব্যক্তিকে জান্নাতি বললেন, আমরা চিনিও না, বড় আমল কি নাই এটাও নাই, দেখি আসলে কোনো আমল করে কিনা রাতে, কারণ দিনের বেলাতে কোনো আমল নাই, রাতে কোনো আমল আছে কিনা দেখে। ফালাম ইয়ারাহু ইয়াকুমু মিনাল লাইলি শাইআন, দেখে যে না না, রাতেও কোনো কাজ নেই, খালি ঘুমায় আর ঘুমায়। গায়রা আন্নাহু ইযা তাআররা তাকাল্লাবা আলা ফিরাশিহি যাকারাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া কাব্বারা। ঘুমানো অবস্থায় যখন এদিক সেদিক হয়, অনেক সময় আমরা ঘুমাইতে ঘুমাইতে জাগ্রত হই কি হই না? তে চাচাও যখন নাকি জাগ্রত হয় তখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই কাজ, আর কোনো কাজ নেই। এই কাজ ছাড়া আর কোনো কাজ করতে দেখি না। দেখলাম যে আসলে কোনো আমল নাই। আরেকটা কাজ আছে, গায়রা আন্নী লাম আসমাহু ইয়াকুলু ইল্লা খায়রান। আরেকটা কাজ দেখতে পাইলাম যে এই ব্যক্তি যখনই কোনো কথা বলে, ভালো কথা বলে, খারাপ কথা বলে না। কি বলে বলেন? যা বলে ভালো বলে, কল্যাণকর কথা বলে, খারাপ কোনো কথা বলে না। আর কোনো আমল নাই। হাত্তা ইয়াকুম আলি সলাতিল ফজর, একেবারে ফজরের নামাজের সময় উঠে তাহাজ্জুদের সালাতও পড়ে না। আমরা তো নিজেদেরকে সালাতুত তাহাজ্জুদ পড়ে অনেক বড় বুজুর্গ মনে করি, আমার মতো বুজুর্গ দুনিয়াতে আর কেউ নাই, এটা মনে করি। করি কি করি না? অথচ মানুষের ব্যাপারে গীবত করতে করতে শেষ, হিংসা বিদ্বেষে আমার আপনার অন্তর একেবারে কি পরিপূর্ণ অবস্থায় আছে। আছে কি নাই বলেন? নিজেদেরকে জিজ্ঞাসা করি না, আমি আমাকে জিজ্ঞাসা করি আমার অবস্থা কি। এই ব্যক্তি ফজরের নামাজে উঠে আর কোনো কাজ নাই, শুধুমাত্র যখনই কথা বলে কি বলে বলেন? কল্যাণকর কথা বলে, না হলে চুপ থাকতে হবে। একটা হাদিস বলি শুনেন, এই হাদিসটা থাক সহিহ বুখারীর 6018 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। আমরা কি কষ্ট দিই কি কষ্ট দিই না বলেন? ومن كان يؤمن بالله فليؤمن ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه। আর যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি মেহমানকে সম্মান করে। ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ওই ব্যক্তি যা বলবে কল্যাণকর কথা বলবে, না হলে চুপ থাকবে। এখন আমি আপনাদেরকে বলবো, আমরা কি এই নিয়ত করতে পারি কিনা আমরা যা বলবো কল্যাণকর কথা বলবো? এটা করতে পারি? যা বলবো কল্যাণকর বলবো, যা লিখবো কল্যাণকর লিখবো, কারো বিরুদ্ধে কথা লিখবো না, কারো বিরুদ্ধে কথা বলবো না। এই যে বাংলাদেশে বলে না যে ঐক্য ঐক্য ইসলামী দল, ইসলামী দল ঐক্য ওই দিন হবে যেই দিন সমালোচনা বন্ধ করবেন, যেই দিন কারো বিরুদ্ধে কথা লেখা বন্ধ করবেন, বলা বন্ধ করবেন, সেদিনই একমাত্র ঐক্য হতে পারে, না হলে এই বাংলাদেশে ঐক্য হবে না। আর যদি ইসলামী দলগুলোর ঐক্য না হয়, আমি আপনাদেরকে বলে রাখি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কখনো ইসলাম কায়েম হবে না, লেখা রাখেন। আর আগামীতে আবার কি খাবে? পিটনও খাবে, এটাও লেখে রাখেন। আল্লাহ
বুঝার তৌফিক দান করেন। তাহলে ঐক্যের জন্য কাজ হলো যা বলবো কল্যাণকর কথা বলবো, যা লিখবো কল্যাণকর কথা লিখবো, না হলে কি একেবারে চুপ। যদি এই কাজ আমরা সবাই করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমাদের জন্য কল্যাণকর হবে, দেশের জন্য কল্যাণকর হবে, ইসলামের জন্য কল্যাণকর হবে। ওই ব্যক্তির ব্যাপারটা এটাই, কি বলছে, গায়রা আন্নী লাম আসমাহু ইয়াকুলু ইল্লা খায়রান, শুধুমাত্র যা বলে কল্যাণকর কথা বলে, অন্য কিছু বলে না। দেখলাম ফালাম্মা মাযাতিস সালাসু লায়ালিন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলেন 3 দিন অতিবাহিত হয়ে গেল, ওয়াকিত্তান আহকিরু আমালাহু, আমার কাছে মনে হলো এই ব্যক্তি কোনো আমল করে না। এটা কোনো আমল? রাতে সারা রাত খালি ঘুমায়, খালি একটু যদি জাগ্রত হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে, এটা তো কোনো আমল হইল না। সারা রাত নামাজ পড়বে, তাহলে না আমল হলো, তাই না? তার কাছে এটাই মনে হয়েছে। তখন বলতেছে, ইয়া আব্দুল্লাহ, এই চাচা শুনেন শুনেন, কয়দিন শেষ? 3 দিন শেষ, চলে যেতে হবে। এখন বলে ইন্নী লাম ইয়াকুন বাইনি ওয়া বাইন আবি গাদাবুন ওয়ালা হাজারুন। চাচা শুনেন, আল্লাহর বান্দা শুনেন, আমার এবং আমার বাবার মাঝে কোনো ঝগড়া হয় নাই, কোনো অভিমান হয় নাই। ঝগড়াও হয় নাই, অভিমানও হয় নাই। ওয়ালাকিন সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাকা, কিন্তু আমি আল্লাহর রাসূলের কাছে আপনার ব্যাপারে 3 দিন বলতে শুনেছি, ইয়াতলু আলাইকুম আল-আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, তোমাদের কাছে এমন একজন ব্যক্তি প্রবেশ করবে যে ব্যক্তি জান্নাতি। আল্লাহর রাসূল কয়দিন বলেছে? 3 দিন বলেছে, 3 দিন নয়। ফাতলাআত আনতা সালাসা মিরার, আপনি 3 দিন প্রথম আগমন করেছেন, এটার দ্বারা বুঝা গেছে আপনি জান্নাতি। এখন আমার উদ্দেশ্য ছিল আরাদান আউয়া ইলাইকা লিআনজুরা মা আমালুকা, আমার ইচ্ছা ছিল আপনার কাছে যাব, গিয়ে দেখব আপনি কি আমল করেন, ফাকতাদিয়া বিহি, ওই আমলগুলো আমি করে আমিও জান্নাতি হতে চাই। এই জন্য আমি কি করছি, আপনার কাছে এসেছিলাম। ফালাম আরাকা তা'মালু কাসীর আমালিন, কিন্তু আপনাকে অনেক আমল করতে দেখলাম না, আপনার তো কোনো আমল নাই, দরকার নাই, যাই আসসালামু আলাইকুম। এই কথা বলে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন, ফালাম্মা ওয়াল্লাইতু, এই কথা বলে আমি চলতে শুরু করলাম। ফাদাআনি, ওই আল্লাহর বান্দা আমাকে বলল, এই ভাতিজা এদিকে আসো, এদিকে আসো, শোনো। ফাকালা মা হুয়া ইল্লা মা রাআইতা, তুমি যে আমলগুলো দেখেছো এই আমল ছাড়া আমি কোনো আমল করি না, এটাই আমার আমল। কিন্তু একটা কথা আছে, গায়রা আন্নী লা আজিদু ফি নাফসি লিআহাদিন মিনাল মুসলিমিনা গিশান, আমি আমার অন্তরের মধ্যে এটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি কখনো কোনো মুসলমানকে ধোঁকা দিব না, কারো সাথে শত্রুতা পোষণ করব না, কেউ যদি আমাকে কষ্ট দেয় তাকে আমি ক্ষমা করে দিই। আমলটা কি? আমার অন্তরের মধ্যে এটা আমি একেবারে বদ্ধমূল করে নিয়েছি, কারো ব্যাপারে আমার কোনো ধোঁকাবাজি থাকবে না, প্রতারণা থাকবে না, কারো ব্যাপারে আমার হিংসা বিদ্বেষ থাকবে না, এটা আমার অন্তরের মধ্যে করেছি। ওয়ালা আহসুদু আহাদান আলা খায়রিন আতাহু আল্লাহু ইয়াহু, আর কোন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোন কল্যাণ দান করেছেন, পদমর্যাদা দান করেছেন, এ ব্যাপারে আমি কখনো হিংসা করি না। এই দুটো আমল। فقال عبد الله بن العاص رضي الله تعالى عنه বললেন, هذه التي بلغت بك وهي التي لا نطيقه, এটাই ওই আমল যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওই মর্যাদায় পৌঁছিয়ে দিয়েছেন। কোন আমল বলেন? এমন আমল যে আমল আমি আপনি করলেও জান্নাতি। কোন আমল বলেন? আমার আপনার ভিতরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না। ওই আমল যে আমল করলে কারো ব্যাপারে যদি হিংসা বিদ্বেষ আমি আপনি না রাখি, ইনশাআল্লাহ বড় আমল করা দরকার নাই, অনেক বড় তাহাজ্জুদ গুজারি হওয়া দরকার নাই, অনেক বড় ইসলামিক স্কলার হওয়া দরকার নাই, চাচা হয়ে থাকেন, অপরিচিত হয়ে থাকেন, শুধু মানুষের ব্যাপারে হিংসা রাখবো না, কাউকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করব না, রাসূল বলেন এই ব্যক্তি জান্নাতি। তাহলে হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আরেকটা হাদিস শুনেন, আমরা অনেকে বলি না, আল্লাহ রসুলের এই সুন্নতকে যদি কেউ ভালোবাসে সে আল্লাহর রসুলকে ভালোবাসলো, আল্লাহর রসুলকে যে ভালোবাসলো আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকবে। এটা সব সুন্নতের ব্যাপারে নয়, হাদিস বুঝেন ভালো করে। এই সুন্নতের ব্যাপারে কোন সুন্নত দেখেন শুনেন, জামিআ তিরমিজির 2678 নম্বর হাদিস। قال انس بن مالك رضي الله تعالى عنه قال
قال لي رسول الله صلى الله عليه وسلم يا بني আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বৎস আনাস শোনো, ইন কদারতা আন তুসবিহা ওয়া তুমসি লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল, তুমি যদি সকাল এবং সন্ধ্যায় এমন ভাবে অতিবাহিত করতে পারো তোমার অন্তরে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ থাকবে না, ফাফআল, তাহলে তুমি এমন ভাবে সকাল এবং সন্ধ্যা অতিবাহিত করো। তুমি যদি পারো তাহলে তোমার সকালটা হবে একেবারে হিংসা বিদ্বেষ মুক্ত, তোমার সন্ধ্যা হবে, তোমার রাতটা হবে হিংসা মুক্ত হবে। সুম্মা ক্বালা লি ইয়া বুনাইয়া, এরপরে আবার আল্লাহর রাসূল বললেন, হে বৎস শোনো, এই যে হিংসা বিদ্বেষ মুক্ত সকাল সন্ধ্যা অতিবাহিত করা, ওয়াযালিকা মিন সুন্নতি, এটা আমার সুন্নত। ওমান আহইয়া সুন্নতি, এই সুন্নতকে যে জীবিত করবে, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তি আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমার এই সুন্নতকে ভালোবাসে, ভালোবাসার মাধ্যমে আমাকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমার সাথে জান্নাতে থাকবে। তাহলে কোন সুন্নত আদায় করলে আল্লাহ রসুলের সাথে জান্নাতে থাকা যাবে বলেন? কথা বলেন না কেন? হিংসা বিদ্বেষ মুক্ত সকাল এবং সন্ধ্যা অতিবাহিত করতে হবে, সব সুন্নত নয়। খাওয়ার পরে আপনি কি খাইলেন? মিষ্টি খাইলেন, এই সুন্নত আদায় করলেন, সব সুন্নত নয়। এমন একটা সুন্নত যেই সুন্নতের উপর আমল করা আমাদের জন্য কঠিন। আমার আপনার জন্য কঠিন কি কঠিন না বলেন? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। তাহলে হিংসা থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ? কারা কারা বেঁচে থাকতে চান? সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। শুনেন, আমরা মুসলমান একে অপরের ভাই, আমরা মুসলমান একে অপরের আয়না স্বরূপ। কি বলেন? আয়না স্বরূপ। একটা হাদিস শুনেন মনোযোগ দিয়ে, সমস্যাগুলো কোথায় এবং আমাদের কেন ঐক্য হয় না, সমস্যা এখানে। সুনানে আবি দাউদের 4918 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مرآة المؤمن والمؤمن أخو المؤمن, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না স্বরূপ, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। ওয়াল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। এখন শুনেন তো, আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন, আমি আপনি যারা আয়নার সামনে দাঁড়াই, আয়না আমার আপনার চেহারা, আমার আপনার কাপড়ে যদি কোনো স্পট লেগে থাকে, কোনো দাগ লেগে থাকে, কোনো জায়গায় সমস্যা থাকে, আয়নাটা কি আপনাকে আমাকে বলে না অন্য কাউকে বলে? কথা বলে না। ভালো করে বুঝছেন বিষয়টা? আবারও বলছি, মনে করলেন এটা একটা আয়না, এখন এই আয়নার সামনে আমি দাঁড়ালাম, এখন আমার চেহারায় যদি কোনো সমস্যা থাকে, আমার কাপড়ে যদি কোনো সমস্যা থাকে, এই আয়নাটা আমাকে বলবে না অন্য কাউকে বলবে? আবার বলেন, আমাকে বলবে না? তো রসুল বললেন আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। তাহলে আমি যদি আমার মুমিন ভাইয়ের দোষ দেখি, আমি কাকে বলবো? না না, ফেসবুকে বলতে হবে, ফেসবুকে বলতে হবে, অনলাইনে বলতে হবে, ওয়াজ মাহফিলে বলতে হবে, তাহলেই বলা হবে, তাই না? তাহলে বলেন, যারা ওয়াজ মাহফিলে অন্যের গীবত গায়, অন্যের বিরুদ্ধে কথা বলে, যারা বিভিন্ন ফেসবুকে অন্যের বিরুদ্ধে লেখালেখি করে, এরা কি এই হাদিসের পক্ষে না বিপক্ষে? তাহলে সে মুমিন না মুমিন না? মুনাফিক, পরিষ্কার কথা। এই জন্য চুপচাপ, এই জন্য কি চুপচাপ থাকেন। হয়তো ভালো বলবো, না হলে ভালো করব, না হলে ভালো লিখবো, না হলে কি চুপচাপ। জান্নাতে যদি যেতে চান, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আসেন, ইয়াকুফু আলাইহি সাইআতাহু, আল্লাহর রাসূল বললেন একজন মুসলমান আর একজন মুসলমানের সম্মান হেফাজত করবে, একজন মুসলমান আর একজন মুসলমানের সম্পদ হেফাজত করবে, একজন মুসলমান আর একজন মুসলমানের অনুপস্থিতিতে ওয়াহুতু মিন ওয়ারাইহি, একজন মুসলমান এলাকায় নাই, তাহলে ওই এলাকায় যদি আমার এই মুসলমান ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয় এটার হেফাজত করবে। আর আমরা কি করি? ওরে বাবা গেছে, এইবারে আমি একটা সুযোগ পাইছি, করি কি করি না? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে এটা মুমিন মুমিনের ভাই। আসেন, আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব, আমরা একে অপরকে ভালোবাসবো। সহিহ মুসলিমের 6746 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুসলমান আর একজন মুসলমানের কোনো কষ্টকে দূর করে দিল, কিয়ামতের ময়দানে আল্লাহ তার কষ্টকে দূর করে দিবেন। আপনি আমি যদি কারো কষ্টকে দূর করে দিই, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার আপনার কষ্টকে দূর করে দিবেন। ওমাই ইয়াসসারু আলা মুসরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একজন অসহায় ব্যক্তির অসহায়ত্বকে দূর করে দিলাম, অভাবকে দূর করে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও আমার আপনার অভাবকে দূর করে দিবেন, কিয়ামতের ময়দানেও আমার আপনার অভাবকে দূর করে দিবেন। ওমান সাতরা মুসলিমান সাতরাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। একজন মুসলমান আর একজন মুসলমানের দোষগুলোকে যদি গোপন রাখতে পারে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তার দোষকে গোপন করবেন, আখিরাতেও তার দোষকে গোপন করবেন। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ভালো করে মনোযোগ দিয়ে শোনো, যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আরেকজন ভাইয়ের সাহায্য করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাহায্য করতে থাকবে। আমি যদি কোনো ভাইয়ের সাহায্য করতে থাকি, তাহলে আল্লাহও আমাদের সাহায্য করতে থাকবে। এই হাদিসের লাস্টে একটা কথা আছে, ওমান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। যে ব্যক্তি আমলের দিক থেকে পিছিয়ে গেল, ওই ব্যক্তির বংশ পরিচয় তাকে এগিয়ে দিতে পারে না। অর্থাৎ এটার বাংলা হলো, কাজ করে বড় হও, চেটে বড় হও না। কি বললেন? কাজ করে খেটে বড় হতে হবে, চেটে বড় হওয়া যাবে না। আবার বলেন, খেটে বড় হব, চেটে বড় হব না। খেটে বড় হব, চেটে বড় হব না। আমাদের অধিকাংশ কি হতে চায়? চেটে চেটে বড় হইতে চায়। ঠিক আছে? আল্লাহ তাআলা এই সমস্ত খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন যারা জালেম মাজলুম, এদেরকে কি আমরা সাহায্য করব কি করব না? বলেন, সাহায্য করব কি করব না? সাহায্য করতে হবে। সহিহ বুখারীর 2444 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার ভাইকে, চাই সে জালেম হোক অথবা মাজলুম হোক, জালেম মানে অত্যাচারী, মাজলুম মানে অত্যাচারিত, যাকে জুলুম করা হয়েছে, উভয়কেই তোমরা সাহায্য করবা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাদা নানসুরুহু মাজলুমান, আমরা তো মাজলুমকে, যে অত্যাচারী, তাকে সাহায্য করব। ওয়া কাইফা নানসুরুহু যালিমান, আমরা অত্যাচারীকে কিভাবে সাহায্য করব? যারা জালেম, এদেরকে আমরা সাহায্য করব কিভাবে? আল্লাহর রাসূল বললেন, তাখুযু ফাওকা ইয়াদাইহি, ওই ব্যক্তির হাতকে তোমরা ধরে রাখো। যে জালেম, যে জুলুম করছে, তার বিরুদ্ধে তোমরা প্রতিবাদ করো, তাহলে তার উপরেও তোমরা সাহায্য করলা। এই জন্য আমার আপনার ভাইয়েরা যারা জুলুম করে, অন্যের উপর অত্যাচার করে, তাদেরকে বাধা দেওয়াও তাকে সাহায্য করা। কারণটা কি বলেন? তার জুলুমের কারণে সে আস্তে আস্তে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আস্তে আস্তে কোথায়, কোন দিকে যাচ্ছে বলেন? জাহান্নামের দিকে যাচ্ছে। সুতরাং এই ব্যক্তিকে জুলুম থেকে বাঁচানো, এটা আমার আপনার দায়িত্ব। যদি আমি আপনি জুলুম থেকে তাকে বাধা দিতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, জালেম আর মাজলুম উভয়কে সাহায্য করার যে সওয়াব আল্লাহ তাআলা তা দান করবেন। সুতরাং আমরা অন্যায় দেখলে অবশ্যই এর প্রতিবাদ করব তো ইনশাআল্লাহ। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন তোমাদের মধ্যে কারো মধ্যে অন্যায় দেখো, তাহলে তোমরা তোমাদের হাত দিয়ে বাধা দাও। কি দিয়ে? হাত দিয়ে বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানি, যদি হাত দিয়ে বাধার তোমাদের সামর্থ্য না থাকে, শক্তি না থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জবান দ্বারা বাধা দাও। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবি, যদি হাত দিয়ে দেওয়ার শক্তি না থাকে, এরপরে জবান দ্বারা শক্তি না থাকে,
ফাইল্লাম ইয়াস্তাতি' বিকলবি, তাহলে অন্তর দ্বারা কৌশল অবলম্বন করে হলেও অন্যায়ের প্রতিবাদ আমাকে আপনাকে করতে হবে। সুতরাং বলেন তো এখন বর্তমান হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি আছে কি নাই? কমপক্ষে সব জায়গায় জবানের মাধ্যমে আমাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি আছে কি নাই? কারা কারা ইনশাআল্লাহ আগামীতে অন্যায় দেখে আর বসে থাকবো না ইনশাআল্লাহ? হাত উঠিয়ে দেখায়। করবেন তো ইনশাআল্লাহ? কাজ করতে হবে, চিল্লায় লাভ নাই। আমার কথা হলো চিল্লানো কম, কাজ হলো কি বেশি। আমার আপনার সামনে কাউকে মারধর করা শুরু করেছে, আপনাকে আমাকে যেতে হবে, সেখানে জানতে হবে কেন মারা হচ্ছে, বাধা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। পরিষ্কার কথা। যদি দেখেন যে আপনার কথা শুনে নাই, আপনার সংগঠন, আপনার মাধ্যমে এলাকার ছাত্র জনতা রয়েছে, তাদের মাধ্যমে এই সমস্ত জুলুম অত্যাচারের বিরুদ্ধে আমাদেরকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই জন্য ইনশাআল্লাহ পলাশবাড়ির ছাত্র জনতা ঐক্য পরিষদ আমাদের এই সমস্ত অন্যায়ের কাজে আমাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ, আর আমরাও তাদেরকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন। সকল প্রকার হিংসা বিদ্বেষকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধভাবে দেশ জাতির জন্য, ইসলামের জন্য এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।